আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আজকে আমি করে দেখামো রসুনের খিচুড়ি কেমনে রান্না করে। চাউলটার আগে বাজিয়ে লইছি, এরপর পাতিলটা খালি করে একটু তেল দিয়ে দিলাম। এখন রসুনগুলা আলাদা আলাদা ছোলা সহ ক করছি, হেয়া ডলে ডলে ধুইতে আছি। ধোয়ার পর তেলের ভিতরে দিয়ে দিছি। একটু লাড়িয়ে সেড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম তেলের লগে। এরপরে পেঁয়াজ কুচাইয়ে দিছি, কতটুকু 3টে পেঁয়াজ কুচাইয়ে দিলে হয়। এরপরে কয়টা চিংড়ি মাছ মাঝারি সাইজের দিয়ে ভালো করে লাড়িয়ে সেড়িয়ে মিলাই দিছি তেলের লগে। এরপরে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিছি, যেটুক লাগবে যেটুক চাল এই আন্দাজ করে লবণ দিছি। আপনারা আপনাকে স্বাদ মতো আন্দাজ করে লবণ দিয়ে লইবেন, দিয়ে ভালো করে বাজিয়ে লই। এরপরে কয়টা লবঙ্গ আর কয়টা এলাচ দিয়ে দিছি, দিয়ে এও পেঁয়াজের সাথে ভাজতে হইবে, ভাজলে যাতে ঘ্রাণ বাইরে। এরপর একটা বোম্বাই মরিচ দিলাম, বোম্বাই মরিচটা একটু দুইটা লাড়াচাড়া দিয়ে খুন্তির দিয়ে একটু কাটে দোহান বানাই লইলাম। এখন দেখতে পাইতে আছেন পেঁয়াজটা ভাজা হয়েছে বাদামি কালারের মতন। এর মধ্যে ডাল দিয়ে দিছি, আলু কুচাই রাখছিলাম আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাইয়া শুকনো শুকনো একটু হলুদ দিয়ে দিলাম। এবার অল্প একটু পানি দেবো শুধু সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেছে, অল্প হালকা হালকা সেদ্ধ হয়েছে, পুরোটা না। এখন জল দিয়ে দিমু, আন্দাজ করে দিমু যাতে কটটুক চাউল ফুটতে পারে। দিয়ে চাউলটা দিয়ে ঢেকে দিতে হইবে, লাড়ি ছেড়ে ঢেকে দেওয়ার পরে আবার 10 মিনিট পর উঠে আবার একটু লাড়ি দিতে হইবে। এদিকে ডিম সেদ্ধ করছি, ডিমটা একটু কাঁচা কাঁচা রয়েছে, এই জন্য ননস্টিকারে ফ্রাই প্যানে দিলে ভালো হয়, পাতিলে লাগে না, ভাঙ্গেও না। বাকি যেটু থাকবে সেটাও সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে উল্টাই দিছি, সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমার এই গ্রাম্য ভিডিওটা যদি আপনাকে দেখতে ভালো লাগে তা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।